এই বাংলার জমিনে নর্তকীদেরকে নাচ করানো হয়েছে, এই বাংলার জমিনে যাত্রা প্যান্ডেলে কোনো বাধা দেওয়া হয় নাই, এই বাংলার জমিনে দিন এবং কনসার্ট চলেছে তাতে বাধা দেওয়া হয় নাই, এই বাংলার জমিনে যাত্রা প্যান্ডেল চলছে তাতে বাধা দেওয়া হয় নাই। কিন্তু কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে তারা বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, আগামীর দিন দাড়িওয়ালার দিন, আগামীর দিন টুপিওয়ালার দিন, আগামীর দিন আলেমালমার দিন। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আর যদি আলেমের কোনো অসম্মান করা হয়, এই বাংলার সমস্ত মুসলিম আপামর জনসাধারণ উপযুক্ত জবাব দেবে, এমন জবাব দেবে দিল্লিতে ওই মোদী সরকারের কোলায় যা পড়বে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াসআলুনি, কে আছো তোমরা আমার কাছে ভিক্ষা চাইবে, তোমরা আমার কাছে চাও। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কথা বলেছেন, আল্লাহর নবী এতটুকু কথা বলেছেন, আল্লাহর নবী এতটুকু কথা বলেছেন। আরে বড়টাও আল্লাহর কাছে চেতে হবে, ছোটটাও আল্লাহর কাছে চেতে হবে, বড়টাও আল্লাহর কাছে চেতে হবে, ছোটটাও আল্লাহর কাছে চেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكلي প্রাণ খুলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইল্লা মান তাবা وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنات أرضها السماوات والأرض أعدت للمتقين
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر رواه البخاري عن الأغر المزني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم توبوا إلى الله فإني أتوب إليه في اليوم 100 مرة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعني فاستجب له ومن يسألني فأعطيه من يستغفرني فأغفر له رواه البخاري তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায় তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায় সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায় এই কথা মনে রেখো তবে তোমাকে দায় নিতে হবে এই কথা মনে রেখো তবে তোমাকে দায় নিতে হবে যে কারো কাজের মাঝে ভুল হতে পারে তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে যে কারো কাজের মাঝে ভুল হতে পারে তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায় কি হবে জমিয়ে রেখে এত অভিমান হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি সেও খুঁজে পেয়ে যাবে জ্যোৎস্নার নদী ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি সেও পেয়ে যাবে বলো জ্যোৎস্নার নদী তবেই কাফেলা হবে চির মধুময় জান্নাতি ফুল সৌরভে তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায় লিল্লাহে তাকবীর হিদায়াতুল উম্মাহ সালাফি ভার্সিটাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব আলহাজ শামসুল হক এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মসিরত আলী মাস্টার অধ্যাপক নজরুল ইসলাম স্যার উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমার একেবারেই কাছের মানুষ ইসাক স্যার আলহামদুলিল্লাহ মঞ্চ উপবিষ্ট আছেন আরও অনেকেই মঞ্চের সামনে বসে আছেন দিন প্রিয়সী কোরআন প্রিয়সী এবং কোরআনের প্রেমিক ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে লুকায়িত অবস্থায় রয়েছেন পর্দা হোসেনী মা ও বোনেরা সম্মানিত প্রিয় উপস্থিতি
আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আমিন দীর্ঘ 16 থেকে 17 বছর পর আলেমদেরকে বাক স্বাধীনতা ফিরে দিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, দীর্ঘ 16 বছর পর মসজিদের দুয়ারে কথা বলতে পারে নাই, মেম্বারে দাঁড়িয়ে কথা বলতে পারে নাই, মাহফিলে দাঁড়িয়ে কথা বলতে পারে নাই, মাদ্রাসায় দাঁড়িয়ে কথা বলতে পারে নাই। এই বাংলার জমিনে নর্তকীদেরকে নাচ করানো হয়েছে, এই বাংলার জমিনে যাত্রা প্যান্ডেলে কোনো বাধা দেওয়া হয় নাই, এই বাংলার জমিনে দিন এবং কনসার্ট চলেছে তাতে বাধা দেওয়া হয় নাই, এই বাংলার জমিনে যাত্রা প্যান্ডেল চলছে তাতে বাধা দেওয়া হয় নাই। কিন্তু কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে তারা বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, আগামীর দিন দাড়িওয়ালার দিন, আগামীর দিন টুপিওয়ালার দিন, আগামীর দিন আলেম আলমার দিন। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আর যদি আলেমের কোনো অসম্মান করা হয়, এই বাংলার সমস্ত মুসলিম আপামর জনসাধারণ উপযুক্ত জবাব দেবে, এমন জবাব দেবে দিল্লিতে ওই মোদী সরকারের কোলায় যা পড়বে। কথা ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, ইতিহাস ভুলে গেলে আপনাদের চলবে না। শুধু এতটুকু কথা বলি যে আমরা হচ্ছি রক্ত দেওয়ার জাতি। কথা বলেন ঠিক কিনা? এই রক্তের বদলে ইসলামকে ছিনিয়ে এনেছি, এই দাঁত শহীদের বদলে উহুদের ময়দান থেকে ইসলাম ছিনিয়ে এসেছি, বদরের প্রান্তরে শহীদ হয়ে আমরা নতুন ইতিহাস গড়ে ইসলাম আমরা সেখান থেকে ফিরে নিয়ে এসেছি। আবারও যদি নতুন করে কোনো ডাক হয়, আবারও যদি নতুন করে কোনো ডাক হয় ইসলাম কায়েমের জন্য, কোন মায়ের সন্তান তার তাজা রক্ত দেওয়ার জন্য, ইসলামকে ফিরে আনার জন্য রাজি আছেন? দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই বাংলার জমিনে তোমার বাবার বিচার যদি 50 বছর পর হয়, এই বাংলাদেশের দেশবরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, যাকে সারা বিশ্ব শ্রেণে তাকে জুলুম করে নির্যাতন করে 71-এর মানবতা ট্রাইব্যুনাল সাজিয়ে ফাঁসির কাস্টে তাকে ঝুলিয়ে মারার ষড়যন্ত্র চলেছিল। বাংলার আপামর জনসাধারণ যখন তেজস্বীভাবে জেগে গেল, আর ফাঁসির কাস্টে ঝুলা যাবে না, তাহলে বাঁচা সম্ভব হবে না। এই জন্য কৌশল করে সুস্থ মানুষকে মেডিকেলের কেবিনে নিয়ে গিয়ে ইনজেকশন ফুস করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আমার ভাইয়েরা, আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, ও যুবক তরুণ নওজোয়ান ভাইরা, তোমাদেরকে বলতে চাই, এতটুকু কথা বলতে চাই, এই বাংলার জমিনে তোমার বাবার বিচার যদি 50 বছর পর হয়, এই বাংলার বিচার যারাই ক্ষমতায় আসুক, যেই কেউ ক্ষমতায় আসুক, আগে আলেমের বিচার হবে, তারপর কথা হবে। কথা বলেন ঠিক কিনা? আগে আলেমের বিচার হবে, তারপর কথা হবে। আমার ভাইয়েরা, আকাবিরদের ইতিহাস ভুলে গেলে আপনাদের চলবে না। এই দিল কায়েমের পথে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়েরা, নিজেই 27 থেকে 26 থেকে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। উহুদের প্রান্তরে দন্ত মোবারক শহীদ হয়ে গেছে। লোহার মুকুট পরে, কাপড় পরে, লোহার কাপড় পরে আল্লাহর নবী জাতিকে জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে দিন কায়েমের জন্য যদি সময় আসে লোহার টুপি পড়তে হবে, এরপর লোহার কাপড়ও পড়তে হবে, তারপরেও এরপরে দিন বাস্তবায়ন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই পানিতে আমরা থাকতে পারবো ইনশাল্লাহ? দুহাত তুলে বলেন। আপনাদের জন্য যে ছোট্ট যে আপনার পুরস্কার, সে পুরস্কারটা বলে দেই। আলহামদুলিল্লাহ, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, বলেন আলহামদুলিল্লাহ। নির্দিষ্ট সময়ে ওনাকে আমাদের পাশে আমরা নিয়ে আসবো। আল্লাহ তৌফিক দান করে সকলেই আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মিশরের আল্লামা সাইয়্যিদ কুতুব রহিমাহুল্লাহ আলাইহির কথা কে বানা জানে?
মিশরের আল্লামা সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ আলাইহি দিন কায়েমের জন্য যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, কালিমার কথা যখন মানুষের কাছে বলতে গেলেন, আমার ভাইয়েরা একটা মানুষও নড়াচড়া করবেন না, এমন ভাবে বসে থাকুন মনে হবে পাখি যেন কোনো পাথরের উপরে বসে আছে। পারা যাবে? পারা যাবে ভাই? আমার ভাইয়েরা আল্লামা সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ আলাইহি যখন দিন কায়েমের জন্য কালিমার পতাকা বুলন্দ করার জন্য দিনের ব্যাখ্যা যখন সঠিক করে দেওয়া শুরু করলো, ওই দেশের ফেসিবাদ সরকার বলে দিল, মিশরের ফেসিবাদ সরকার তাকে বলে দিল, ও প্রশাসন ভাইরা আর চুপ করা থাকা যাবে না, ওর জবানকে বন্ধ করতে হবে, ওকে তোমরা বন্দি করে ফেলো। এমন সমাতে আল্লামা সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ আলাইহিকে বন্দি করে জেলের ভিতরে নিয়ে যাওয়া হলো, রিমান্ড দেওয়া হলো। আল্লামা সৈয়দ কুতুবকে বলা হলো, ও আল্লামা, ও আল্লামা, তুমি তোমার এই দিনের দাওয়াত ছেড়ে দিবা কি দিবা না? ঠিক তখন তিনি বলছেন, না না, আমি এমন রবের কালিমা পড়েছি, আমি কোনোদিন তাগুদের কাছে মাথা নত করব না। আমার ভাইয়েরা শুধু তাই নয়, ফাঁসির কাস্টে ফাঁসির রায় দেওয়া হলো। আল্লামা সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ আলাইহি কালিমার দাওয়াত দেওয়ার কারণে, সঠিক কালিমার মর্মবাণীর দাওয়াত দেওয়ার কারণে ফাঁসির কাস্টে তাকে ঝুলিয়ে মারার নির্দেশ দেওয়া হলো। ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো। ওই জেলখানার ইমাম সাহেব ডাক দেওয়া হলো, ইমাম তুমি সুন্দর করে কালিমা খানা তার পড়িয়ে দাও। আল্লামা সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ আলাইহির কাছে গিয়ে এরপরে বলছেন, ও আল্লামা আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ আলাইহি বলেন, না না, আমি এই কালিমা পড়ব না। ও ইমাম সাহেব, তুমি কোন কালিমা আমাকে পড়াতে এসেছো? যেই কালিমা তুমি আমাকে পড়াতে এসেছো, এই কালিমা পড়ার কারণেই তো আমি আজকে ফাঁসির কাছে এসেছি। এই বাংলাদেশের জমিনে এমন সুলসুলা আলেম আছে, এমন মোটা তাজা আলেম আছে যে কালিমার দাওয়াত দেয়, আবার বড় বড় জিলাপি পায়। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ কালিমার দাওয়াত দেয়, তার জীবনের তাজা রক্ত ব্যয় করে, এমনকি ফাঁসির কাছে তাকে জীবন দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই সুলসুলা মার্কা আলেম হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ আলাইহি বলেন, ও ইমাম সাহেব, শুনে রাখো, শুনে রাখো, তোমার কালিমা আমি পড়ব না। তুমি যে কালিমা পড়াচ্ছ, তুমি যে তাগুদের কাছে মাথা নত করেছ, আমি ওই কালিমা পড়ব না, আমি ওই কালিমা পড়ব না। আমি এমন কালিমা পড়েছি, এই কালিমা পড়ার কারণে আসমানের মালিক, জমিনের মালিক, আমার পরওয়ারদিগারকে আমি খুঁজে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ওই কালিমা পড়েছি, যেই কালিমা পড়ার কারণে আমাদের রবকে আমরা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, আমরা দিন কায়েমের পথে রক্ত দিতে, দিন কায়েম করতে গিয়ে আমাদের হাত যেতে পারে, আমাদের পা যেতে পারে, আমাদের শরীরের সবটুকু রক্ত প্রবাহিত হতে পারে, এরপরেও আমরা কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না, ওয়াজ মাহফিল বন্ধ করব না, এরপরেও মসজিদের মেম্বারে আমরা কখনো আমরা সুলসুলা মার্কা কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 16 বছর, ও ভাইরা আপনাদেরকে বলি, ও আলেম সাহেব আপনাকে বলি, আপনি দীর্ঘ 16 বছর ধরে কথা বলতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 16 বছর ধরে আপনার মুখে জবানের তালা লেগে দিয়েছিল, আপনি কথা বলতে পারেন নাই, মাহফিলে কথা বলতে পারেন নাই, মাদ্রাসার দুয়ারে কথা বলতে পারেন নাই, আপনি কোনো জায়গাতে কথা বলতে পারেন নাই, আপনাকে নীরব নিস্তব্ধ করে দিয়েছিল। সম্মানিত প্রিয় উপস্থিতি, এতটুকু কথা শুধু মনে করেন, জুলাই আগস্টের বিপ্লবের পর থেকে শুরু করে নিয়ে এই বাংলার জমিনে কারো জবান আর বন্ধ করা, কারো জবান বন্ধ করে দেওয়া, কোনো মাহফিলে 144 ধারী করার ক্ষমতা কারো নাই।
সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা ওই কালিমার উপরে ঈমান এনেছি যেই কালিমার উপরে ঈমান আনতে গিয়ে হয়তো আমাদের জীবন চলে যেতে পারে। তাই তো আপনাদেরকে আমি এভাবে ডাক দেই, সুহাদার কাননে আমি যেতে চাই, রক্ত ভেজা পথে চলে যেতে চাই। সুহাদার কাননে আমি যেতে চাই, রক্ত ভেজা পথে চলে যেতে চাই। শহীদি মরণে আমি সুখ পেতে চাই, জীবন বিলিয়ে আমি সুখী হতে চাই। শহীদি মরণে আমি সুখ পেতে চাই, জীবন বিলিয়ে আমি সুখী হতে চাই। আমার জীবনের এই কামনা, এই বাসনা, এই সাধনা, আমার জীবনের এই কামনা, এই বাসনা, এই সাধনা। জালিমের কালো থাবা গুড়িয়ে দিতে আহ্বান করি আজ শহীদি পথে, ঠিক না? জালিমের কালো থাবা গুড়িয়ে দিতে আহ্বান করি আজ শহীদি পথে। নিপীড়িত জনতার পাশে দাঁড়াতে যেতে হবে ভেদাভেদ ভুলে সবে। আর কোনো মাসালা নয়, আর মুসলিম এক প্ল্যাটফর্মে এসে আল মুসলিমুনা কাযাসাতিন ওয়াহিদা, একটা প্ল্যাটফর্মে এসে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদেরকে উপযুক্ত জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জালিমের কালো থাবা গুড়িয়ে দিতে আহ্বান করি আজ শহীদি পথে। নিপীড়িত জনতার পাশে দাঁড়াতে যেতে হবে ভেদাভেদ ভুলে পথে। আমার জীবনের এই কামনা, এই বাসনা, এই সাধনা, আমার জীবনের এই কামনা, এই বাসনা, এই সাধনা, ঠিক কিনা আমার ভাইরা? তাই বলতে চাই, সময় আছে, নির্ধারণ করেন বাম দলে থাকবেন না ডান দলে থাকবেন। সময় আছে, নির্ধারণ করে থাকেন যে দলে থাকলে আপনি জান্নাত যেতে পারবেন, এই দলে আপনি থাকবেন না রাম ও বান্দরের কাছে থাকবেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? যদি ডান দলে থাকতে চান, জুলুম, নির্যাতন এবং নিপীড়ন, জেল মামলা, মোকদ্দমা, তাজা রক্ত বিলিয়ে দেওয়া এবং কি ফাঁসির কাষ্ট পর্যন্ত আপনাকে যাওয়া লাগতে পারে, প্রয়োজনে দিন কায়েমের জন্য আমরা যেতে রাজি আছি, তবে ইসলাম থেকে ফিরতে রাজি নয়। আমার ভাইরা, এখনো সময় আছে, আমরা ফিরে আসি। আপনাদেরকে একটা কথা বলি, জিহাদের ময়দানের দামামাও বেজে গেল। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, এমন সময়তে সাহাবা একরামদেরকে নাম লেখাচ্ছেন। আল্লাহর নবী, আসো, কে যাবে জিহাদের ময়দানে? কে যাবে তোমরা জিহাদের ময়দানে? ইসলাম কায়েমের জন্য তোমরা কে যাবে? নবীজি নাম লেখাচ্ছে, এমন সময়তে কি ঘটনা ঘটে গেল। একজন মহিলা তার দুধের সন্তান নিয়ে এসে আল্লাহর নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আমার দুধের সন্তান নিয়ে এসেছি, ও নবী, আপনি আমাকে ফিরে দিয়েন না। আমার পূর্বে জিহাদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার অন্যান্য সন্তানগুলো শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই দুধের বাচ্চা ছাড়া আর কেউ নাই, আপনি আমাকে ফিরিয়ে দেন না গো নবী। আল্লাহর নবীর কাছে যখন এই আরজিটা পেশন করলো, আল্লাহর নবী বলল, ও মহিলা, তোমার এই দুধের বাচ্চা জিহাদের ময়দানে কি করতে পারবে? কোন কাজে আমি তাকে লাগাবো? ও তো ঘোড়া চালাতে পারে না, ও তো তরবারি চালাতে পারে না, বরং জিহাদের ময়দানে ঝামেলা হবে। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে ফেরত দিয়েন না, আপনি আমাকে ফেরত দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ফেরত দেন, আমার মতো হতভাগা মহিলা আর কেউ হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার
ভাইরা, আল্লাহর নবী যখন এই কথা বলল, মহিলা উত্তর দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার সন্তান জানি ঘোড়া চালাতে পারবে না, আমার সন্তান দুধের বাচ্চা জানি তরবারি চালাতে পারবে না, কিন্তু কাফের সৈন্য সংখ্যা থেকে যখন নবী আপনাকে আঘাত করবে, নবী গো আমার এই দুধের বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন, আর আপনি নবীর জীবন সেখান থেকে রক্ষা হবে। এই জায়গা থেকে শিক্ষা নিতে হবে। ও সন্তানের মায়েরা, তোমাদেরকে বলতে চাই, যেদিন আপনার বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী যেই দিন একত্রিত অবস্থায় এক জায়গাতে প্রথম যেদিন দেখা, সেই দিন আপনি বলেছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নাবিশ শাইতান মা রাযাকতানা। আপনি সেদিন পড়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এই বাক্য পড়ার সাথে সাথে আপনার অন্তরে এই বাক্যটাও বলা দরকার, ও আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দান করো যেই সন্তানকে বড় হলে আমি তোমার রাস্তায় দিন কায়েমের পথে লাগিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? তোমার রাস্তায় আমি লাগিয়ে দিব, প্রয়োজনে দিন কায়েমের জন্য আমি তাকে তোমার জন্য কোরবানি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিন কায়েমের পথ থেকে যদি আপনি মুখ ফিরান, ইসলামের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। দিন কায়েমের পথ থেকে আপনি যদি ফিরে যান, আপনার সন্তানকে যদি আপনি ফিরে নেন, আপনার স্ত্রীকে যদি ফিরে নেন, ও ছেলের বাবারা আপনাকে বলছি, ও মুরব্বী বাবারা আপনাদেরকে বলছি, আপনার সন্তানকে যদি দিন কায়েমের পথ থেকে ফেরত নেন, আপনার মতো মুনাফিক এই জগতে কেউ হতে পারে না। আল্লাহর নবী জিহাদের ডাক দিলেন, তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। আমার ভাইরা, আল্লাহর নবী নাম লেখাচ্ছেন, কে যাবে রে তাবুকের যুদ্ধে আসো, কে যাবে তাবুকের যুদ্ধে আসো। আল্লাহর নবী নাম লেখাচ্ছেন, একটার পর একটা নাম লেখাচ্ছেন। আমার ভাইরা, তাবুকের যুদ্ধে চলে গেল আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, আলীর মতো মানুষ। তাবুকের যুদ্ধে দিন কায়েমের জন্য চলে গেল। আল্লাহর নবীর কত কৌশল ছিল। তাবুকের যুদ্ধে 50,000 বাহিনী নিয়ে 3 লক্ষ কাফেরদেরকে পরাজয় করে পালিয়ে পিটিয়ে তারা বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তাবুকের ময়দানে যখন গেল, আল্লাহর নবীর যুদ্ধের কৌশলটা দেখুন কত সুন্দর। সাহাবাদেরকে ডাক দিয়ে বলছেন, ওগো সাহাবারা, তাবুকের যুদ্ধে তোমরা একটা কাজ করো, আপনারা ওগো সাহাবারা 10 জন মিলে একটা চুলা তৈরি করো, 10 জন মিলে একটা চুলা তৈরি করে রুটি তৈরি করে খাও। এইদিকে রোমক ফেসিবাদী সৈন্য তার লিডার তাকে বলল, যাও দেখো তাবুকের ময়দানের কি ইতিহাস একটু দেখে আসো। যখন দেখতে আসলো, এসে দেখে দূর থেকে আগুন আর আগুন। তারা ভাবলো আমরা 3 লক্ষ, কিন্তু তাবুকের যুদ্ধে মুসলমানের সংখ্যা মনে হয় লক্ষ লক্ষ গুণে এসেছে। এই দেখে আল্লাহর নবীর কৌশলটা কত বড় ছিল। তারা রোমকদের সেনার কাছে চলে গেল, প্রধানের কাছে চলে গেল, গিয়ে বলল, মুসলমানদের সঙ্গে পারা যাবে না, মুসলমানদের সঙ্গে লাগা যাবে না, মুসলমানদের সঙ্গে লাগা যাবে না। এমন সময়তে এই কথা যখন হলো, আমার ভাইরা শেষের দিকে আসি, যেহেতু বৃষ্টি পড়ছে, আপনাদেরকে আমি বিলম্ব করব না, দীর্ঘায়ু করব না। যখন এই কথা বলল রোমক সৈন্য সংখ্যা, তখন বলল যে না না, এই মুসলমানদের সঙ্গে পারা যাবে না। ফজরের অক্ত হয়ে গেল, ফজরের সময় হয়ে গেল। তো রোমক সৈন্য সংখ্যার ভিতরে যিনি প্রধান ছিল, কমান্ডার, তিনি বলল, যাও তো দেখি এখন তাবুকের ময়দানের কি খবর, একটু দেখে আসো। সকালবেলায় দেখতেছে ফজরের সময়তে সবাই মেসওয়াক করা শুরু করে দিয়েছে, রসুলের সেই সুন্নাহ চালু করে দিয়েছে। তখন এটা দেখে তারা বলল যে কি ব্যাপার, আশ্চর্যজনক জিনিস দেখলাম, এই জিনিস তো আমরা কোনোদিন দেখি নাই, এদের সঙ্গে পারা যাবে না। বিনা যুদ্ধে তাবুকের যুদ্ধ জিতে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ নবী বলছেন, ওমর, ও আলী, কারা এই যুদ্ধের ময়দানে আসে নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 3 জন এই যুদ্ধের ময়দানে আসে নাই। কয়জন? তার ভিতরে একজন ছিল কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিল কুরআরা বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর
নবী যখন জিজ্ঞেস করলো কেন আসে নাই, তাদের অজুহাত কেমন, আল্লাহর নবী বললেন তারা যে এই তাবুকের যুদ্ধে আসে নাই, আমি তোমাদেরকে ঘোষণা দিলাম ও দুনিয়ার মানুষ, তাদের এই তিনজনের সাথে তোমরা আর কোনোদিন কথা বলবে না। বলেন সুবহানাল্লাহ। তাদের সঙ্গে আর কথা বলা যাবে না, তাদের সঙ্গে তোমরা আর কখনো কথা বলবে না, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা দিন কায়েমের পথে লেট করে, দেরি করে, বাধা দেয়, দিন কায়েম, কোরআন এই দেশের ভিতরে, কোরআন বিশ্বের ভিতরে কায়েম হোক, ইসলামিক খেলাফা কায়েম হোক, এইটা যারা বাধা দেয় তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। তারা ওই তাবুকের ময়দান থেকে মাদিনায় ফিরে আসলেন। তিনজন আল্লাহর নবীর কাছে চলে আসলো, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় ভুল করেছি, আল্লাহর নবী গো আপনি আমাদের ক্ষমা করে দিন, আল্লাহর নবী আপনি আমাদের ক্ষমা করে দিন, আপনি আমাদের ক্ষমা করে দিন। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে কে আমাদেরকে ক্ষমা করবে? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি আমাদের ক্ষমা করে দিন। এই কথা বলতে বলতে একজন কাঁদতে কাঁদতে মনে হয় চোখের পানি শুকিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়তে বলল, শোনো, আল্লাহর ফয়সালা ছাড়া তোমার সাথে কথা বলা যাবে না। কার ফয়সালা? আমার ভাইরা, দীর্ঘ করবো না, কাছাকাছি চলে এসেছে আলহামদুলিল্লাহ। শায়েখকে আমরা লেটও করবো না, শুধু একটু কথা আপনাদের জন্য। দিন কায়েমের পথে যারা বাধা দেয় তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ইসলামের কাজে যারা বাধা দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ডান দলে থাকবো না বাম দলে থাকবো? কথা বলেন। সিরাতাল মুস্তাকিম পথে থাকবো না শয়তানের পথে থাকবো? শয়তানের পথে যদি আমরা থাকি তাহলে আসুন আপনাদেরকে একটু কথা বলি। যারা রাম ও বাম দলের ভিতরে চলে গেছেন, যারা মোদির দলের ভিতরে চলে গেছেন, যারা ভারত সরকারের দলের ভিতরে চলে গেছেন, যারা আমেরিকার দলের ভিতরে চলে গেছেন, যারা খ্রিস্টানদের দলের ভিতরে চলে গেছেন, যারা ইহুদিদের দলের ভিতরে চলে গেছেন, যারা ইসকনের দলের ভিতরে চলে গেছেন, ওই দল থেকে এখনো ফিরে আসুন। আল্লাহ আপনাকে হাতছানি দিয়ে যাচ্ছে, ইসলাম আপনাকে হাতছানি দিয়ে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, কোনো ব্যক্তি যদি ভয় করে আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে ক্ষমা চায়, কোনো ব্যক্তি যদি তার ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, কোনো ব্যক্তি যদি নিজের ভুলটাকে বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি বলে ইয়া রাসূল, হে আল্লাহ রব্বুল আমিন আপনি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমার পাপ যদি আকাশে রাখা হয় ওই আকাশ থরথর করে কেঁপে উঠবে, আমার পাপ যদি জমিনে রাখা হয় জমিন থরথর করে কেঁপে উঠবে। ওগো আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবাল্লাহি আলাইহি, যখন বান্দা ক্ষমা চায় আল্লাহ সাথে সাথে তাকে ক্ষমা করে দেন। এখনো সময় আছে, আপনি আসুন, ফিরে আসুন, দিনের পথে ফিরে আসুন। আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে, আমরা আল্লাহর কাছে আমরা কাঁদি, আল্লাহ পাক রব্বুল আমিনকে বলি, ও আল্লাহ আমরা রাম ও বাম দলের পথে চলেছিলাম, আর চলবো না, এখন আমি দিনের পথে চলবো, তুমি আমাকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই কথা বলতে বলতে একটু কথা বলি। আমরা এই পৃথিবীতে যত মানুষ আছি এমন কোনো মানুষ নাই সে বলতে পারে আমার পাপ নাই। এমন কোনো মানুষ কি আছে যে বলতে পারে আমার পাপ নাই? বলতে পারবে কি? এমন কোনো মানুষ নাই যে বলতে পারে আমার পাপ নাই, এমন কোনো মানুষ নাই। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আগাররিল মুসানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুবু ইলাল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা, কেননা আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আগে কোনো পাপ নাই, আমার পিছনে কোনো পাপ নাই, পাপ না থাকার পরেও মিয়াতা মাররা আমি দৈনন্দিন প্রতিদিন আল্লাহর দরবারে 100 বার তওবা করি। বলেন সুবহানাল্লাহ। কতবার তওবা করি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রার বর্ণনায় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আমিন প্রতি রাতে আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসে। সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানে নেমে আসে। অনেকেই প্রশ্ন করে, আরে এখান থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 আম, 500 বছরের পথ, ওখান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে 500 500 বছরের পথ, ওখান থেকে তৃতীয় আসমান 500 বছরের পথ, এভাবে 7টা
আসমানকে ধরি 535 বছরের পথ, এত পথ পাড়ি দিয়ে তারপর আল্লাহর কুরসি, তারপর আরশে আজিম, সেখান থেকে আল্লাহ কিভাবে আসে, কিভাবে আসে এই প্রশ্ন আমাদের করা যাবে না। আসে এই কথা আমাদের বিশ্বাস করতে হবে। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ মানে এমন ব্যক্তির কথা, মুহাম্মদ মানে এমন ব্যক্তির কথা, আম গাছে আম ধরে জাম ধরে না, যেমন এটা যেমন সত্য, দিনের পরে রাত আসে এটা যেমন সত্য, রাতের পরে দিন আসে এটা যেমন সত্য, আরে কাঁঠাল গাছে কলা ধরে না এটা যেমন সত্য, তার চেয়ে বেশি স্থির সত্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর নবী বলছেন, ইয়ানজিরু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতকে 3 ভাগ করে শেষ ভাগে আল্লাহ রাব্বুল আমিন আরশে আজিম থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন। বলেন সুবহানাল্লাহ। এসে আল্লাহ রাব্বুল আমিন 3টা ডাকে ডাক দেন, যখন পাখির কোনো আওয়াজ নাই, যখন কোনো আওয়াজ নাই, যখন গাড়ির কোনো শব্দ নাই, যখন মানুষগুলো নীরব নিস্তব্ধভাবে ঘুমিয়ে পড়ে, ওই সময় কিছু আল্লাহর বান্দা জেগে আল্লাহকে ডাক দেয়। আর আল্লাহ ওই সময়তে এসে বলছেন, মাইয়াদউনি, কে আছো তোমরা আমাকে ডাকবে, কে আছো তোমরা আমাকে ডাকবে, কে আছো তোমরা আমাকে ডাকবে, ফাস্তাজিব লাহু, আমি এখন তোমার ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকে ডাকতে পারি না। আপনি দীর্ঘ সময় বাজারে নষ্ট করেছেন সময়, দীর্ঘ সময় বন্ধু বান্ধবদের সময় জায়গায় নষ্ট করেছেন, দীর্ঘ সময় চায়ের টেবিলে নষ্ট করে এরপর রাত 12টার সময়তে বাড়ি গেছেন আর ঘুম দিয়েছেন এমন, পরের দিন সকাল 9টা থেকে 10টার সময় উঠেছেন, তোমার রব প্রতি রাতে এসে তোমাকে ডাক দিয়ে চলে গেছে, তুমি কোনো পরোয়া করনি, তুমি কোনো গুরুত্ব বোঝনি, অথচ তোমার রব তোমার জন্য, তুমি জান্নাত যেতে পারো, তুমি গুনাহ মাফ যেন নিতে পারো, তোমার সমস্যাগুলোকে যেন মিটিয়ে নিতে পারো, এই জন্য তোমার রব আসমান থেকে প্রতি রাতে নেমে আসেন। 2, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াসআলুনি, কে আছো তোমরা আমার কাছে ভিক্ষা চাইবে, তোমরা আমার কাছে চাও। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কথা বলেছেন, আল্লাহর নবী এতটুকু কথা বলেছেন, আল্লাহর নবী এতটুকু কথা বলেছেন, আরে বড়টাও আল্লাহর কাছে চেতে হবে, ছোটটাও আল্লাহর কাছে চেতে হবে, বড়টাও আল্লাহর কাছে চেতে হবে, ছোটটাও আল্লাহর কাছে চেতে হবে। ছোট মানে আল্লাহর নবী বলছেন, শিসা নালহি জাম কথা, আরে তোমার রাস্তায় চলতে গিয়ে জুতার ফিতা ছিঁড়ে গেছে, রাস্তায় চলতে গিয়ে জুতা জোড়া ফিতা ছিঁড়ে গেছে, এর জন্য তুমি বলো আল্লাহ তুমি আমার জুতা জোড়া ভালো করে দাও। আপনি বলবেন এত ছোট জিনিসটা আমি আল্লাহর কাছে চাবো? হ্যাঁ আপনি চাবেন, হ্যাঁ আপনি চাবেন। কেন চাবেন জানেন? আপনি চাবেন কেন? চাবেন এই জন্য, আপনি এমন একটা সম্মানিত জায়গায় চলে গেছেন যেই জায়গায় গিয়ে আপনার জুতাটা ছিঁড়ে গেছে, এমন সম্মানিত জায়গায় গেছেন যেই জায়গায় গিয়ে আপনার জুতা ছিঁড়ে গেছে, আপনার মান সম্মান নষ্ট হবে। আপনি যদি আল্লাহকে বলেন, ও আল্লাহ আপনি আমার জুতা ভালো করে দেন, আপনি আমার জুতা জোড়া ভালো করে দেন, আল্লাহ ওই জায়গার ভিতরে মুসির ব্যবস্থা করে দিয়ে, জুতার টেকনিশিয়ানকে ব্যবস্থা করে দিয়ে, জুতার মেকারকে ব্যবস্থা করে দিয়ে আপনার সম্মান রক্ষা করবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রতি রাতে আল্লাহ পাক রব্বুল আমিন এসে ডাক দেন, মাইয়াসআলুনি, কে আছো তোমরা আমার কাছে চাইবে, তোমরা আমার কাছে চাও, ফাউতিয়াহু, আমি এখন তোমাকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এখন দেরি করব না, এখন তোমার কাছে দিয়ে দেব। কিন্তু আমরা চাবো কি করে? সম্মানিত প্রিয় উপস্থিতি, শুধু একটি কথা আপনাদের সামনে আমি বলি, নাম্বার 3টা এখন বেঁকে রেখেছি, অর্থাৎ 3টি ডাকে আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দেন। শুধু আপনাদের ভিতরে এতটুকু কথা বলি, আর দীর্ঘায়ু না করে, যেহেতু শায়েখ চলে আসবে, বৃষ্টি যেহেতু পড়ছে, আর বিলম্ব করব না, শুধু এতটুকু কথা বলি যে এই প্যান্ডেল, এত বড় প্যান্ডেল, আলহামদুলিল্লাহ আমরা যাকে পেয়েছি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, অনেক কষ্টের বিনিময়ে তাকে আমরা পেয়েছি। আজকে যখন প্রথম আমার সাথে কথা হয়, তখনও অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলেছিল উনি কি ঠিকই আসবে নাকি আব্দুল্লাহ ভাই আসবে। তখন এক পর্যায়ে কিছু কিছু মানুষ বলেছিল আব্দুল্লাহ ভাই আসলেও ভালো হবে আর উনি আসলেও ভালো হবে, তবে না সেটা যেন না হয়। আমি বলছি ইনশাল্লাহ আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন, উনি অবশ্যই আমাদের মাঝে আসবেন। উনি কথা দিয়েছেন একটা, আমি যদি সুস্থ থাকি তাহলে রানীর বন্দরে এবার আমি আমার পদার্পণ পড়বে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, শেষ পর্যন্ত যখন নওগাঁ পার হয়ে গেল, কিছু ভাই ফোন করে বলল এখনো কি আসতেছে? না না, উনি তো অনেক জায়গায় আসেনি। ভাই এটা ভুল বুঝবেন না, আমরা ইতিপূর্বে গত বছর ওনার সঙ্গে প্রোগ্রামে ওকরাবাড়িতে আমি ছিলাম, আলহামদুলিল্লাহ উনি আসতে
পারেন নাই, তবে আব্দুল্লাহ ভাই যখন এসেছিল তার সঙ্গে কথা হয়েছিল। আব্দুল্লাহ ভাইকে যখন জিজ্ঞেস করা হলো তখন তিনি বলছেন, বাবা আমার এত অসুস্থ, আব্বু এত অসুস্থ, অসুস্থতার কারণে উনি আসতে পারে নাই, আমাকে বাধ্যতাক্রমে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য ভুল ভাববেন না, সিদ্ধান্ত ভাববেন না, এই কথা থেকে আজকে এটাও ভাববেন না উনি আসছে কি আসেন নাই। না ভাই, উনি এসেছে, কিছুক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা হবে, বলেন ইনশাআল্লাহ। তবে উনি অসুস্থ শারীরিকভাবে, আমরা লক্ষ্য করি আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি এই কথা বলে শুধু এতটুকু কথা বলবো, এই বিশাল বড় সামিয়ানায় দীর্ঘ 9 থেকে 10 বছর পর রাবির বন্দরে ওনাকে আমরা পেয়েছি। এই মাহফিলের ডেকোরেশন করতে আমাদের ব্যয়বহুল, অনেক টাকা ব্যয়বহুল হয়েছে, প্রায় 40 থেকে 45 থেকে 50 হাজার পর্যন্ত, 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আর লেট করব না, আমি আর আপনাদেরকে কষ্ট দিব না, শুধু এতটুকু কথা বলবো। আসুন তো একটু কথা শুধু আপনাদেরকে বলি, এই প্যান্ডেলের জন্য আমি আপনাদের মাদ্রাসার জন্য বলি নাই, হিদায়াতুল উম্মাহ সালাফিয়া মাদ্রাসার জন্য বলি নাই, এই বড় প্যান্ডেলে যেটা খরচ হয়েছে এই খরচ বাবদে এখানে আপনারা যারা আছেন, আমরা যদি মনোবল শক্তি থাকে, আমরা যদি অটল থাকি, ইনশাআল্লাহ আমরা এই প্যান্ডেলের ভিতরে আমরা দিতে পারবো, আমরা এই প্যান্ডেলের ভিতরে আমরা এটা সমাধান করতে পারবো। আমি আপনাদেরকে বলছি, যারা সামনে পাবলিক ভাইরা আছেন, আমার প্রিয় দিনী বন্ধুগণ আছেন, তাদেরকে আমি লক্ষ্য করে বলি, ভাই আপনাদের ভিতরে এমন একজন ব্যক্তিকে দাঁড়িয়ে বলতে পারবে যে আমি এই প্যান্ডেলের জন্য আজকে আমি 5,000 টাকা দিলাম, এমন কি কোনো একজন ব্যক্তি পাওয়া যাবে? হ্যাঁ ভাই আছে, আল্লাহ পাক রব্বুল আমিনের বান্দা এখানেই আছে, যার মনটাকে আল্লাহ পাক রব্বুল আমিন হয়তো ফিরিয়ে দিতে পারে। মানুষ কিভাবে জান্নাত যায়, মানুষ অল্পটুকু কর্মের কারণে কিভাবে জান্নাত যায়। পতিতালয়ের মহিলা যদি সারা জীবন অকর্ম করে ছোট্ট কুকুরকে পানি পান করার কারণে জান্নাত পেতে পারে, আমরা এই ভালো কাজ করার কারণে জান্নাত পেতে পারি। আমি আপনাদের মাঝে এখানে বলতে চাই, এমন কোন ভাই আছেন যে একজন ভাই এখানে 5,000 টাকা এই প্যান্ডেলের জন্য আপনারা দান করবেন, এমন একজন ভাই আপনারা হাত তোলেন তো ভাই। ইনশাআল্লাহ একজন ভাই সাহস করে হাত তোলেন দেখি, ইনশাআল্লাহ একজন ভাই। আমি চাচ্ছি যে একজন ভাই এই প্যান্ডেলের জন্য, এই বিশাল ব্যয়বহুলের জন্য, এতদিন কষ্টের পর উনি আমাদের সাথে সাক্ষাৎ দিয়েছেন, একজন ভাই আপনারা হাত তুলে বলুন তো যে আমি 5,000 টাকা এই প্যান্ডেলের জন্য আমি দিয়ে দিব। এমন কোন ব্যক্তি আছেন? আছেন ভাই? এমন কোন ব্যক্তি আছেন যে আপনারা 5,000 টাকা এই প্যান্ডেলের জন্য দেবেন? এই বিশাল বড় আয়োজনের জন্য আপনারা 5,000 টাকা দেবেন? একজন ব্যক্তি, একজন ব্যক্তি আছেন কি এরকম ধরনের? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। যতই বৃষ্টি আসুক না কেন, আজ আমরা ওনার আলোচনা শুনেই যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, যতই বৃষ্টি হোক না কেন আমরা আজ ওনার আলোচনা আমরা শুনেই যাব, শাইখের আলোচনা শুনেই যাব। আলহামদুলিল্লাহ, আমি বলেছিলাম যে একজন ভাই, আলহামদুলিল্লাহ একজন ভাইয়ের ভিতরে আমাদের ভিতর থেকে সাফওয়াত হোসেন ভাই, আলহামদুলিল্লাহ বিশেষ অতিথি ভাই আমার, আমন্ত্রিত অতিথি ভাই আমার, উনি 5,000 টাকা এই প্যান্ডেলের জন্য দান করেছেন। আল্লাহ তুমি তার বরকত দান করো। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক, ও আল্লাহ তুমি তার দানে বরকত দান করো, তার পরিবারকে তুমি সুস্থতা দান করো, ও আল্লাহ তার পরিবারকে তুমি সুস্থতা দান করো, ও আল্লাহ তুমি তাকে হেফাজত করো। এই দানের বিনিময়ে তার অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দাও, জান্নাতের পথকে সহজ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু কথা বলি, আমি বলেছিলাম আপনাদের ভিতর থেকে 5,000, তবে একজন ভাই পেয়েছি 5,000 দিয়েছে। এখানে যারা যে সমস্ত ভাইরা আছেন, আমি 20টা মানুষ চাচ্ছি, এখানে 20টা মানুষ দাঁড়িয়ে শায়েখ আসার আগে 20টা হাজার টাকা এক এক করে একজন করে 1,000 টাকা দেবেন। এরকম 20টা মানুষ কি পাওয়া যাবে ভাই? ইনশাল্লাহ পাওয়া যাবে ভাই। এখানে যারা ভাইরা আছেন 20টা মানুষ 1,000 করে টাকা দিবেন। এমনকি মানুষ আছেন একজন যদি হাত তোলেন, ইনশাল্লাহ আপনার হাতের জোরেই হয়তো আল্লাহ পাক রব্বুল আমিন হয়তো বরকত রহমত নাজিল করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আমিন মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ একজন, আলহামদুলিল্লাহ সামিউল মামা, আলহামদুলিল্লাহ আমার চিনা পরিচিত, ওনার নামটা লিখে নেন সামিউল এবং মোবাইল নামটা একজন। আর মাত্র 19 জন ভাই ইনশাল্লাহ শাইখকে আমরা খুব দ্রুত নিয়ে আসবো ভাই। একজন ভাই, আর একজন বলেন, আর 19 জন আছে আমি বিশ্বাস করি। আপনারা কি বলতে পারবেন আপনাদের ভিতর থেকে, ডান থেকে হোক, বাম থেকে হোক, মাঝখান থেকে হোক? আলহামদুলিল্লাহ ভাই, উনি নির্দিষ্ট সময় দিয়েছে, ওনার সময়ে উনি চলে আসবে। আমাকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, ওনার সময়ে উনি চলে আসবে। উনি যখন আসবে আমরা এখানে 1 মিনিট থাকবো না ইনশাআল্লাহ, ওনাকে আমরা ছেড়ে দিব। তবে নির্দিষ্ট সময়ে উনি আসবে ইনশাআল্লাহ।
আল্লাহ। তবে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে, আমাদের আমন্ত্রিত অতিথির ভিতরে ইসহাক আলী মাস্টার স্যার, আলহামদুলিল্লাহ উনি কিন্তু আমার আলহামদুলিল্লাহ উনি এই মাহফিলের প্রোগ্রামের জন্য 2000 টাকা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আমিন তাকে আল্লাহ পাক উত্তম জাযা দান করুক। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা মালিক, আল্লাহ তার দানে মালে বরকত দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার কাছে আরো অনেকে আছে, আমি বলবো, তবে আমি বলছি যে 20 জনের ভিতরে 3 জন পেয়েছি, আর মাত্র 17 জন যদি আমি 1000 টাকা করে পাই, ইনশাআল্লাহ আমাদের ভিতর থেকে আছে। ডান থেকে কোনো ভাইকে বলতে পারেন 1000 টাকা দিবে আজকের এই প্যান্ডেলের জন্য? আলহামদুলিল্লাহ আতাবুল মামা, আলহামদুলিল্লাহ। কোথায় আতাবুল মামা? না, ওনার সাথে একটু কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ।